আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বিল্ডিং ডিজাইন উইথ ইঞ্জিনিয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব চমৎকার একটি আধুনিক ডুপ্লেক্স বাড়ি সম্পর্কে। স্ক্রিনে অবশ্য আপনারা একটি আধুনিক ডুপ্লেক্স বাড়ির ছবি দেখতে পাচ্ছেন। আমরা এই বাড়িটি সাজিয়েছি মাত্র ১৬০০ স্কোয়ার ফিটের ভিতরে। আপনারা চাচ্ছেন অল্প বাজেটের ভিতরে খুবই সুন্দর দৃষ্টিনন্দন একটি ডুপ্লেক্স বাড়ি করতে চান, তারা অবশ্যই এই ভিডিওটি দেখতে পারেন। এই বাড়িটি করতে আপনাদের ঠিক কত টাকা খরচ হবে সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করা হবে। তো যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনার বাসার জায়গা অনুযায়ী ড্রয়িং অথবা ডিজাইন আমাদের মাধ্যমে করাতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো শুরুতে আমরা থ্রিটা দেখে নিই, থ্রিটা ঠিক কেমন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন নিচের অংশ আমরা একটু ফাঁকা রেখেছি এবং ফাঁকা রেখে আমরা প্রথমে ড্রয়িং রুমে প্রবেশ করব। আমি আপনাদের প্ল্যানে দেখানোর চেষ্টা করব কোথায় কি বিস্তারিত কাজগুলো করা আছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের থ্রিটা খুবই সুন্দর এবং চমৎকার কারুকাজের মাধ্যমে করা আছে। আধুনিক ডিজাইনের খুবই সুন্দর একটি থ্রিডি। আপনাদের কাছে এই থ্রিডি কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এটি আমাদের একটি সাইড ভিউ। আমি যদি আপনাদের ফ্রন্ট ভিউ দেখানোর চেষ্টা করি, এখানে আমাদের ফ্রন্ট ভিউটা দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটি আমাদের মেইনলি ফ্রন্ট ভিউ। ফ্রন্ট ভিউয়ে আপনারা সামনে থেকে ঠিক বাড়িটা এরকম দেখতে পাবেন। খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দন একটি বাড়ি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এক পাশে বেলকনি রাখার চেষ্টা করেছি এবং বেলকনিতে কিছু অংশ আমরা ফাঁকা রাখার চেষ্টা করেছি। তো আমি আপনাদের প্ল্যানে দেখানোর চেষ্টা করব কোথায় কি বিস্তারিত করা আছে। এখানে আমাদের ব্যাক সাইড ভিউ দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই বাড়িটি চারিদিক থেকে খুবই সুন্দর লাগবে। আপনারা যদি এই বাড়িটি করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এই বাড়িটি করতে ঠিক কত টাকা খরচ হতে পারে সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করা হবে। তো এটি ছিল মোটামুটি আমাদের 3D প্ল্যান। আমি যদি আপনাদের ফ্লোর প্ল্যানটি দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফ্লোর প্ল্যান দেওয়া আছে। এই প্ল্যানটি করতে আপনাদের একদিকে জায়গার পরিমাণ লাগবে প্রায় 32 ফিট 8 এবং অপরদিকে জায়গার পরিমাণ লাগবে প্রায় 52 ফিট 10। তো এই ছিল মোটামুটি আমাদের বিল্ডিং এর বডি। তো যারা ডুপ্লেক্স বাড়ি করতে চাচ্ছেন তারা অবশ্যই একটু ফাঁকা স্পেসের ভিতরে ডুপ্লেক্স বাড়ি করবেন। তো যাদের জায়গা নিয়ে কোনো সমস্যা নাই এবং বাজেটটা একটু কম, তারা অবশ্যই এই প্ল্যানটি দেখতে পারেন। তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। শুরুতে আমরা ড্রয়িং রুমে প্রবেশ করব। এটা আমাদের মেইন এন্ট্রি। আমার মেইন এন্ট্রি দিয়ে প্রথমে ড্রয়িং রুমটাতে প্রবেশ করব। ড্রয়িং রুমটা দেওয়া আছে আমাদের 15 ফিট বাই 13 ফিট এবং তার সাথে আমাদের একটি ডাইনিং স্পেস দেওয়া আছে 18 ফিট বাই 18 ফিট এবং পিছনের দিকে আমাদের দুটি বেডরুম দেওয়া আছে। দুটি বেডরুমের সাথে আমাদের একটি করে অ্যাটাচ টয়লেট দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমাদের 12 ফিট 6 বাই 13 ফিটের একটি সুন্দর বেডরুম, তার সাথে আমাদের একটি 5 ফিট বাই 8 ফিটের একটি অ্যাটাচ টয়লেট এবং এই পাশে আমাদের 12 ফিট বাই 13 ফিটের একটি বেডরুম এবং তার সাথে ফিট বাই 4 ফিট 6 এর একটি অ্যাটাচ টয়লেট এবং পিছনের অংশে আমাদের দুটি বেলকনি দেওয়া আছে। আমি আপনাদের 3D তে দেখানোর চেষ্টা করি। আপনারা পিছনের অংশে যে বেলকনি দুটি দেখতে পাচ্ছিলেন, এই দুটি হচ্ছে সেই বেলকনি। তো আপনারা দেখতে পাচ্ছেন পিছনের বেলকনি দেওয়ার কারণে বিল্ডিং এর সৌন্দর্য পিছন দিক থেকে অনেকখানি ফুটে উঠেছে এবং এখানে আমাদের ওপেন নিউল সিঁড়ি দেওয়া আছে। সামনের দিকে আমরা একটি কিচেন রাখার চেষ্টা করেছি 12 ফিট বাই 12 ফিটের এবং তার সাথে একটি কমন টয়লেট। এখানে ড্রয়িং রুমের গেস্ট এবং ডাইনিং রুমের গেস্ট এখানে আমাদের কমন টয়লেটটা ব্যবহার করবে। এবং এই বাড়িটির ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো লক্ষ্য রেখেছি তার মধ্যে অন্যতম হলো প্রাইভেসি এবং ভেন্টিলেশন। তো আমরা এখানে বাড়িটির প্রাইভেসির কথা চিন্তা করে এবং আলো বাতাসের কথা চিন্তা করে আমরা এই প্ল্যানটি সাজিয়েছি। আপনাদের কাছে এই প্ল্যানটি কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এটি আমাদের ছিল গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। আমি যদি আপনাদের ফার্স্ট ফ্লোর প্ল্যান দেখানোর চেষ্টা করি, এখানে আমাদের ফার্স্ট ফ্লোর প্ল্যানটা দেওয়া আছে। প্রথমেই আমরা ওপেন নিউল সিঁড়ি দিয়ে লিভিং স্পেসে প্রবেশ করব। লিভিং স্পেসটা আমাদের মোটামুটি অনেক বড়, 17 ফিট 5 বাই 18 ফিট 5 এবং তার সাথে আমাদের ফার্নিচার দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন কোথায় কি ফার্নিচারগুলো ইউজ করা হবে এবং পিছনের দিকে আমরা ঠিক আগের মধ্যে দুটি বেডরুম রেখেছি 12 ফিট 6 বাই 13 ফিট এবং 12 ফিট বাই 13 ফিট। আমরা পিছনের অংশ হুবহু সেম রেখেছি। আমরা সামনের অংশে একটু কাজ করেছি। নিচতলাতে আমাদের এই গেস্ট বেডটা ছিল না, এখানে আমাদের একটি কিচেন ছিল, আমরা সেটাকে গেস্ট বেড করার চেষ্টা করেছি এবং আমরা সামনের অংশটি ফাঁকা রাখার চেষ্টা করেছি। তো আপনারা 3D তে দেখতে পাচ্ছিলেন আমাদের এই ফাঁকা জায়গাটা ঠিক কেমন লেগেছে। খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দন। আপনারা দেখতে পাচ্ছেন রুফটপটা খুবই সুন্দর এবং আপনারা চাইলে খুবই অল্প বাজেটের ভিতরে আপনারা এই বাড়িটি কমপ্লিট করতে পারেন। খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দন একটি বাড়ি। তো এটি ছিল আমাদের মোটামুটি ফার্স্ট ফ্লোর প্ল্যান। ফার্স্ট ফ্লোর প্ল্যানটা আমরা সাজিয়েছি মাত্র 1300 স্কোয়ার ফিটের ভিতরে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটি ডুপ্লেক্স বাড়ির প্ল্যান, ফার্স্ট ফ্লোর প্ল্যান এবং গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এবং ফার্স্ট ফ্লোর প্ল্যান মিলে আমাদের টোটালি প্রায় 3000 স্কোয়ার ফিটের মধ্যে সাজানো আছে এই বাড়িটি। এই বাড়িটির আমাদের বিস্তারিত ড্রয়িং এখানে করা আছে। আপনারা যদি বিস্তারিত ড্রয়িং ফাইল আমাদের মাধ্যমে সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে আপনারা এই ড্রয়িং ফাইল সংগ্রহ করতে পারেন এবং আপনার বাসার জায়গা অনুযায়ী যদি ড্রয়িং করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।
আপনারা যদি এই বাড়িটির ফুল কমপ্লিট কাজ করতে চান তাহলে আপনাদেরকে 72 থেকে 75 লক্ষ টাকার মতো খরচ হবে। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং আপনার বাসার জায়গা অনুযায়ী ড্রয়িং করতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।